হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি রাকিব বলছি নিউজ বাস্তবতা থেকে। বন্ধুরা, আজকে আমরা জানবো ব্রডব্যান্ড ইন্টারনেট কি, ব্রডব্যান্ড ইন্টারনেট কিভাবে কাজ করে এবং মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি কি, মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা কি, এসব সম্পর্কে আমরা আজকে ভিডিওটির মাধ্যমে জানতে চলেছি। যখন প্রথম এই ইন্টারনেট সংযোগ এসেছিল তখন মনে হয়েছিল এটি জাদু থেকে কোনো অংশে কম নয়। বাংলাদেশে 2006 সালের দিকে প্রথমে এই ইন্টারনেট চালু করা হয়েছিল, যা মানুষকে অনলাইনে থাকা আগের চেয়ে সহজ করে তুলেছে। ব্রডব্যান্ড আগে নেয়ারব্যান্ড ডায়াল আপ ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করত, যার স্পিড অত্যন্ত দৃঢ় ছিল, যা টেলিফোন লাইনের শ্রবণযোগ্য ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করত। এই ইন্টারনেট অনেক দ্রুত এবং আমাদের ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য অন্যান্য মাধ্যম। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন প্রথমে জেনে নেওয়া যাক ব্রডব্যান্ড ইন্টারনেট কি। ব্রডব্যান্ড ইন্টারনেট হলো একটি উচ্চগতির ইন্টারনেট সংযোগ, যার ইন্টারনেট স্পিড 1 MBPS থেকে শুরু হয়। সহজ করে বললে ব্যান্ড উইথ এর স্পিড 1 MBPS থেকে শুরু হলে তাকে ব্রডব্যান্ড বলা হয়। ব্রডব্যান্ড উইথ এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ব্রডব্যান্ড। এই ইন্টারনেট দ্রুত হয়, যা ব্যবহারকারীদের দ্রুত বড় ফাইল আপলোড এবং ডাউনলোড করতে অনেক সুবিধা দেয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক ব্রডব্যান্ড ইন্টারনেট কিভাবে কাজ করে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আইএসপি দ্বারা সরবরাহ করা হয়। এটি একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আইএসপি রাউটার এবং প্রয়োজনীয় সকেট ইনস্টল করার ব্যবস্থা করে। কিছু আইএসপির নিজস্ব ইন্টারনেট অবকাঠামো আছে, যেমন স্কাই এবং টকটালাক, তবে এটি ব্যয়বহুল এবং জটিল। এই কারণে আইএসপিগুলির বেশিরভাগই ফোন কোঅপ সহ তাদের সেবা প্রদানের জন্য শেয়ারযোগ্য নেটওয়ার্ক ব্যবহার করে। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি কী। মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি এটি ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। সহজ কথায় এটি রেডিও টাওয়ারের মাধ্যমে পোর্টেবল ডিভাইসের ওয়্যারলেস হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করতে সাহায্য করে। এই ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে আপনি ইন্টারনেট সংযোগের জন্য জিএসএম বা সিডিএমএ ভিত্তিক সেলুলার সেবার মাধ্যমে যে কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ করতে পারেন। এটি ওয়াইফাই হটস্পটের উপর নির্ভর না করে ব্যক্তিরা একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় একটি ইন্টারনেট সংযোগ বজায় রাখতে সক্ষম হয়। বর্তমানে দুই ধরনের মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ দেখতে পাওয়া যায়। একটি হলো তারবিহীন ইন্টারনেট, আর একটি হলো স্যাটেলাইট ইন্টারনেট। তারবিহীন ইন্টারনেট হলো স্যাটেলাইটের মাধ্যমে ওয়্যারলেস ইন্টারনেট কাজ করে। এই ইন্টারনেট অন্যান্য উন্নত বিশ্বের গ্রামীণ এলাকায় এর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়, কারণ ওইসব এলাকায় তারযুক্ত ইন্টারনেট ব্যবহার করা তুলনামূলক কঠিন। তারবিহীন ইন্টারনেটের স্পিড 200 MBPS পর্যন্ত হতে পারে। আর স্যাটেলাইট ইন্টারনেট হলো স্যাটেলাইট ইন্টারনেট পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং সরাসরি তথ্য প্রেরণ করে। এটি অন্যান্য ধরনের ইন্টারনেটের মতো দ্রুত বা সামঞ্জস্যপূর্ণ নয়, তবে এটি বিশ্বের যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। ডাউনলোডের জন্য স্যাটেলাইটের গতি সাধারণত 25 MBPS থেকে 100 MBPS এর মতো হতে পারে। আপলোড করার জন্য গড়ে 25 MBPS পাওয়া যায়। বন্ধুরা, চলুন সর্বশেষ জেনে নেওয়া যাক মোবাইল ব্রডব্যান্ডের ইন্টারনেটের সুবিধা। মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো ইন্টারনেট সব সময় বা প্রায় সব সময় অ্যাক্সেস করা যায়। এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিরা যে কোনো স্থান থেকে যে কোনো সময় ইন্টারনেট ব্যবহার করতে পারে। এটিতে খুব সহজে ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারে, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লগ ইন করতে বা ক্লাউডের সাথে সংযোগ স্থাপন করতে পারে। ট্যাব বা ল্যাপটপ এই প্রযুক্তি ব্যবহারকারীদের ইউটিউবে ভিডিও দেখতে, ইমেল পাঠাতে, ইন্টারনেট ব্রাউজ করতে, ক্লাউড ভিত্তিক স্টোরেজ অ্যাকাউন্ট থেকে সামগ্রী অ্যাক্সেস করতে সক্ষম। তাদের ল্যাপটপ বা ট্যাবে ইন্টারনেট ব্যবহার করার ক্ষমতা প্রদান করে। এই প্রযুক্তির সক্ষমতা এবং ব্যবহারযোগ্য বৃদ্ধি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে।